এক নাস্তিক মন্ত্রী ছিল, এখন এমপির দায়িত্ব পালন করছে। সে সংসদে দাঁড়িয়ে, হাসানুল হক ইনু সংসদে দাঁড়িয়ে কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে সেখানে বক্তব্য দেয়। মুসলিম তাওহীদ জনতা বেঁচে থাকা অবস্থায় এটার প্রতিবাদ করে তার উচিত শিক্ষা দেওয়া উচিত। কথা বলে ঠিক না? এত বড় সাহস কেমনে পায়, কিভাবে পায়, এটা একটু খতিয়ে দেখা দরকার। আরেকজন মন্ত্রী এখানে সেখানে গান গেয়ে বেড়াতো, 2-4 পয়সা পেত, সেটা দিয়ে তার পেট চলত। এই স্পর্ধ দেখালো, সাহস দেখালো, সংসদে দাঁড়িয়ে সে কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, আলেম ওলামা বিরোধী, সে উল্টো পাল্টা কথা বলেছে। সাথে সাথে বিভিন্ন জায়গার ভিডিওগুলো চলে আসতে লাগলো। যতগুলো বয়াতি যারা গ্রামগঞ্জে যারা গান শোনায় টুংটাং করে মিউজিক দিয়ে, সবগুলো বয়াতির ঈমান আকীদা নষ্ট, আর এদের মাহফিলগুলো যারা শোনেন তাদের ঈমানটাও নষ্ট হয়ে যাবে। এজন্য এদেরকে বর্জন করা উচিত। কথা বলেন। রীতা মণ্ডলের খবর জানেন না আপনারা? আমার আল্লাহকে কিভাবে গালি দিল, আমার রাসূলকে কিভাবে গালি দিল, কেমনে কোরআন বিরোধী কথা বলে। যতই ক্ষমা চাক, সরকারকে ধন্যবাদ জানাই, তাকে গ্রেফতার করেছে, মুসলমানদের পক্ষে সরকার অবস্থান দিয়েছে। এভাবে চলতে থাকলে মুসলমানেরাও সরকারের পক্ষেই থাকবে শেষ পর্যন্ত। কথা বলা ঠিক কিনা? এই বাংলার জমিন তাওহীদি জনতার জমিন, এই বাংলার জমিন আল্লাহর ওলিদের জমিন, এই বাংলার জমিন আলেম ওলামার জমিন। এখানে কোন নাস্তিক, মুরতাদ, জালেমের কোনো ঠাঁই নাই। হবে না, হবে না, হবে না। কথা বলা ঠিক কিনা? খুব কষ্ট লাগে। এই কোরআন তাদের যে কোন জায়গায় ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। কোরআন কি কোনো দলের, নির্দিষ্ট কোনো ব্যানারের? এরপরেও কোরআন নিয়ে তারা কথা বলে। আমার সংক্ষিপ্ত কিছু গবেষণা ছোট ছোট করে দিচ্ছি যাতে আপনাদের ধৈর্য হারা না হয়। যেখানে কোরআন আছে সেখানে একতা আছে। দেখেন এখানে কোরআনের মাহফিল, শুধু কি একটা দলের লোক এখানে আছে? যেই মসজিদে কোরআন আছে, কোরআন তেলাওয়াত হয়, কোরআন দিয়ে নামাজ পড়া হয়, শুধু একটা দলের মানুষ থাকে না। হতে পারে হানাফি, হতে পারে শাফি, হতে পারে আহলে হাদিস, হতে পারে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কথা কন না কেন, তাবলীগের ভাইয়েরা সবাই একাকার হয়ে যায়। বড় লোক, ছোট লোক, কুলি মজুর সবাই একাকার হয়ে যায়। এই যে মাদ্রাসা, একটা পক্ষের লোকের মানে সন্তান পড়ে এখানে নাকি? শুধু বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে এই জন্য তার সন্তানরাই পড়ে। কথা কন না কেন? বিএনপির ছেলেপেলে নাই, তাবলীগের ভাইদের ছেলেমেয়ে নাই। এরপরে আরো আছে যারা ধনী গরিব, যারা কোরআনটাকে বুঝেছেন, কোরআনটাকে মনের ভিতরে গেঁথে নিয়েছেন, তাদের সন্তান এখানে আছে। আমি 3টা উদাহরণ সংক্ষেপে দিলাম। যেখানে কোরআন থাকে সেই জায়গায় একতা, আর এই একতা ভাঙার জন্যই আজকে ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। কথা বলা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে ছেড়ে দেন নাই। লক্ষ্য উদ্দেশ্য অন্য আয়াতে বলে দিয়েছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন আমি মানুষকে কেবলমাত্র, মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কেমনে কিভাবে ইবাদত করবেন সেই ফয়সালা রব্বুল আলামিন রেখে দিয়েছেন। রাখছেন কিনা? কথা বলেন। আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু থুম্মা হাদা। আমি মানুষকে শুধু নয়, প্রত্যেকটি বস্তুকে আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করে
এমনি এমনি ছেড়ে দেই নাই। এই মানুষগুলো কেমনে কিভাবে চলবে, কোন পথে হেদায়েত পাবে, এই হেদায়েতের রাস্তাও আমি আল্লাহ বাতলে দিয়েছি। আল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। প্রত্যেক বস্তুকে আল্লাহ পাক সৃষ্টি করার পরে সেটা কেমনে চলবে, কিভাবে চলবে, কোনটা তার পথ, এটা আল্লাহ পাক রেখে দিয়েছেন, বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাঁসের বাচ্চা হওয়ার পরে সে খুঁজে নেয় ভালো পানি না পেলে, যত গভীরে হোক না কেন, না পেলে পাশের ড্রেনের মধ্যে সে নেমে যায়। কথা বলেন। যদি পানি পেয়ে যায়, প্রথম তিনি ওঠার পরে ডিম থেকে বের হওয়ার পরে সে কিন্তু সাঁতার জানে। এটা কি কম যোগ্যতা? কে শিখিয়েছে? আল্লাহ। আল্লাহু আকবার। অথচ বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, অনেকেই পিকনিকে যাওয়ার পরে সাঁতার না জানার কারণে তারা সেখানে ডুবে মরে যায়। কথা বলেন। কিছু বিষয় আছে সেগুলো যদি আপনি সামনে রাখেন তাহলে বোঝা যাবে মানুষ কতটা দুর্বল, কতটা অসহায়। কথা বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করেছি, কাফির মুশরিকদেরকে আকৃষ্ট করেছে। আমার নবী, আমার রাসূল, যিনার উপরে কোরআন নাজিল হলো, এই মানুষটা যখন কোরআন পড়তে কঠোরপন্থী কাফের, আল্লাহ রাসূলের বিরোধী, এই মানুষগুলো আল্লাহ রাসূলের বিরোধিতা করেছে। কথা বলেন। কোরআনুল কারীম থেকে আলোচনা করতে চাই। প্রথমে আমি তেলাওয়াত করেছি আলিফ লাম মিম, বিচ্ছিন্ন বর্ণ। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এই বিচ্ছিন্ন বর্ণগুলো পাওয়া যায়। আলিফ লাম মিম 6টি সূরার শুরুতে আছে। একটি ছোট্ট বিষয় ভেঙে দিই, কোরআনের মুজিজার কথা বলে যায়। আরবি অক্ষর কয়টা বলেন? 29টি। 6666 আয়াত। এর ভিতরে একটি আয়াত আছে, একটি আয়াত, সেই আয়াতের ভিতরে আল্লাহ পাক 29টি অক্ষরই জোড়ায় দিয়েছেন। সেই আয়াতটা কোনটা পারবেন? কেউ জানেন? জানলে হাত উঠাবেন। আরবি অক্ষর 29টি, সেটা কোন আয়াত? একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক 29টি অক্ষরই জোড়ায় দিয়েছেন। সুবহানাল্লাহ। বলে দিই সময় নষ্ট না করে, সূরাতুল ফাত, এটার শেষ আয়াত 29 নম্বর আয়াত। এই 29 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 29টি অক্ষরই জোড়ায় দিয়েছে, সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওটার আয়াত সংখ্যায় 29, আবার 29টি আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন 29টি অক্ষরই সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়ি না, ধরি না, চেষ্টা করি না, গবেষণা করি না, যার কারণে এই মজাটাও পাই না। কথা বলেন, ঠিক কিনা? কোরআনুল কারীমের পরিচয় একটু বলবো। কেন বলবো? এই জন্য বলতে চাই, কোরআনের মসজিদ, কোরআনের মাহফিল, যেখানে বসেছিলাম, বিশ্রাম নিলাম, কোরআনের মাদ্রাসা। কথা বলেন, নবীর মাদ্রাসা। সুবহানাল্লাহ। যেহেতু এত সুন্দর একটি পরিবেশ, এক জায়গায়, একের ভিতরে সব, এই জন্য কোরআনুল কারীম নিয়ে বর্তমান সময়ে যে বিষয়গুলো গবেষণা হয়েছে, সেখান থেকেই সাম্প্রতিক বিষয়গুলো একটু বলতে চাই। শুনবেন তো ইনশাআল্লাহ? বর্তমান সময়ে গবেষণা হয়েছে, আমার এটা সন্দেহ, পার্সোনাল বিষয়, এটা আমার সন্দেহ। কারণ কিছুদিন পর পরই মুসলমানদের কলিজার ভিতর আঘাত দেওয়া হয়। কথা বলে ঠিক কিনা? আমার কাছে কেন যেন মনে হয়, এটা আমি প্রথমেই বললাম, এটা পার্সোনাল আমার অভিযোগ বা সন্দেহ। একজন মানুষ, সে কোরআন এবং আরেকটা ইংলিশ বই পাশে রেখে, বিড়াল নামকে প্রাণী, সবাই চিনি তো আমরা, সবার বাসায় আছে না? নবীর যুগেও ছিল, সাহাবীর যুগেও ছিল। এই বিড়াল তার সবচেয়ে প্রিয় খাবার নিয়ে একটা ভিডিও বানানো হয়েছে। আমার কাছে কেন যেন মনে হয়েছে যে যদি বিড়ালকে উঠানো যেত
তাহলে আবারও নতুন করে মাঝে মাঝে যেরকম কষ্ট দেওয়া হয়, মুসলমানদের কলিজার ভিতরে রক্তক্ষরণ করা হয়, হয়তোবা এরকম করা হতো, এটা আমার একটা সন্দেহ। কিন্তু কারো কপালে বা গায়ে তো লেখা নাই সে মুসলিম না কাফের, কথা বলেন, কারণ প্যান্ট শার্টওয়ালা লোক ছিল সেই লোকটা। ভিডিওটা দেখতে থাকলাম, অবাক হয়ে গেলাম, বারবার এদিক সেদিক বিড়ালের পছন্দনীয় খাবার তার মুখে দেওয়ার জন্য, তাকে লোভ দেখানোর জন্য এতবার চেষ্টা করা হলো, কিন্তু কখনোই ওই বিড়ালকে কোরআনের উপরে ওঠানো সম্ভব হয় না। সুবহানাল্লাহ। সাম্প্রতিক গবেষণা এটা। কিন্তু ওই খাবারই ওই একই ভিডিওর ভিতরে কোনো এডিট নয়, পাশেই আরেকটা বই দেখাই যাচ্ছে, যেই ওখানে ধরেছে সাথে সাথে বিড়াল লাফ দিয়ে উঠেছে। সুবহানাল্লাহ। কোরআনের উপরে উঠানো সম্ভব হয় নাই। আমরা মুসলিম, আমরা কোরআন বুঝলাম না, কোরআনের কাছাকাছি গেলাম না, কোরআনটা শিখালাম না আমার সন্তানকে, কথা বলেন। একটা বিড়াল সে কোথায় পড়েছে, কোন মাদ্রাসায় পড়েছে, সে কেমনে চিনলো এটা কোরআন, এটা আল্লাহর বাণী, কথা বলেন, কথা বলেন। এই কোরআনের ষড়যন্ত্র প্রতিনিয়ত হচ্ছে, বর্তমান সময়ে আরো বেশি দেখা যায়, কথা বলে ঠিক কিনা?